হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা আমাদের কলকাতায় কাটানো 30 দিনের মধ্যেই একটি দিন। আজ প্রায় 13 বছর পরে অভিজিৎ নিজের জন্মদিনে ওর বাড়িতে। তো আজকের দিনটা অনেকটাই স্পেশাল আমাদের দুজনের জন্যই। প্লাস সকাল থেকে অনেক ব্যস্ততা ছিল, ভিডিওটা তো আমি স্টার্ট করতে প্রায় ভুলেই গেছিলাম, কারণ এই কদিন এত ব্যস্ততা চলছে ভিডিওগুলো আপনাদের সাথে ঠিকঠাক মতো শেয়ারই করতে পারছি না। ইভেন কতদিন তো এমনও গেছে যে কোনো স্পেশাল অকেশন হয়তো বাড়িতে ছিল, কিন্তু আমি ভিডিওটা নিতেই হয়তো ভুলে গেছি। এবারে আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে 13 বছর পরে বাড়িতে জন্মদিন সেলিব্রেশন কেন বললাম। তার কারণটা হলো আফটার হায়ার সেকেন্ডারি এডুকেশন ও কিন্তু আইআইটি খড়গপুরে চলে গেছিলো। তারপরে খড়গপুর থেকে এমটেক বিটেক মানে 5 ইয়ার্স, আর তারপরে তো পিএইচডির জন্য চলে গিয়েছিল জার্মানিতেও 5 ইয়ার্স। না, তবে জার্মানিতে 6 বছর ছিল, 5 বছর পিএইচডি এবং লাস্ট 1 ইয়ারটা পোস্ট ডক। আর সেই বছর তো আমি ওর সাথেই ছিলাম, আর বাকি টাইমটা পুরোটাই তো আমরা ইউএসএতে কাটিয়েছি। তো লাস্ট 2 বছর ধরে অভিজিতের জন্মদিন আমি সেলিব্রেশন করছি আমাদের সব ক্লোজ ফ্রেন্ডদের সাথে। তবে এই বছর প্রথমবার আমিও কিন্তু ওর জন্মদিন বাড়িতে সেলিব্রেট করব। আজকে রান্নাবান্না মেনলি আমিই করছি, আর আমাকে সাথে করে হেল্প করে দিচ্ছে আমার শাশুড়ি মা এবং দিদা। প্রথমেই আমি এখানে পায়েস বানানো দিয়ে স্টার্ট করেছি, আর সেই যে পায়েসামের রেসিপি, এটা নর্মাল চাল আর দুধেরই পায়েস, শুধুমাত্র ড্রাই ফ্রুটসটা এখানে একটু বেশি পড়ে। আর এই পায়েসটা যেহেতু বাড়ির কেউ আগে কখনো খায়নি, সেই জন্যই ভাবলাম অভিজিতের জন্মদিনেই পায়েসটা বানাই, তাহলে সকলের খাওয়াও হয়ে যাবে। না জানি আবার কবে বাড়িতে এরকমভাবে রান্নাবান্নার সুযোগ আসবে। আর আজকে যা যা রান্নাবান্নার মেনু দেখছেন সবটাই কিন্তু অভিজিতের পছন্দের। ও ফিশ ফ্রাই খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য এখানে ফিশ ফ্রাইয়ের জন্য ব্যাটার রেডি করা হচ্ছে। এখানে রয়েছে ভেটকি মাছের ফিলে, আর ধনেপাতা, লঙ্কা, আদা সব কিছু দিয়ে আমি একটা পেস্ট রেডি করেছি, যেটা মাছটার সাথে ম্যারিনেট করে নিচ্ছি। এছাড়াও পমফ্রেট মাছের একটু তন্দুর মতো করার ইচ্ছা আছে, পমফ্রেট মাছটাও ম্যারিনেট করে রাখা। এখানে হয়েছে ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে পাতলা ঝোল। আর অভিজিতের সবথেকে পছন্দের মাটন তো আছেই রেসিপিতে। এছাড়াও রয়েছে মাছের মাথা দিয়ে করা মুগের ডাল, চাটনি, পাঁপড়, আরও অনেক কিছু। বিদেশে যে কটা দিন থেকেছি তখন তো আমার গ্যাসে রান্না করার অভ্যাস একদমই ছিল না। জার্মানিতেও ইন্ডাকশানে রান্না করেছি এবং আমেরিকাতেও ইন্ডাকশানে। তো আগুনের ফ্লেমে রান্না এই অনেক দিন পরে আমি করছি, তো প্রথম দিকে একটু ভয় লাগছিল। রান্না করতে করতে হঠাৎ করে অভিজিৎ ফোন করলো, আবার নিচে গেলাম একটু, কারণ ও আজকে কেকটা নিয়ে আসছে। মেয়ে অমরে থেকে বেশ অনেক দিন আগেই আমি কেকের অর্ডারটা দিয়ে এসেছিলাম। আর এই যে এখানে সবই মোটামুটি রান্না হয়ে গেছে, লাস্টে মাটনটা রান্না চলছে। আর স্নান করে এসে আমি ফিশ ফ্রাইগুলো এক এক করে ভেজে নেব। অভিজিতের জন্মদিনের দিন যে মাটনটা রান্না করা হয়েছিল না, সেটা আমার রান্না করা আজ অবধি বেস্ট মাটন। মানে সেই দিনের টেস্টটা এত ভালো হয়েছিল যে আমার মনে হচ্ছে যেন এখনও মুখে লেগে রয়েছে। আর আমি না একদম মাটনটা সেদিন নিজের মতো করে করেছিলাম, মানে সবসময় নিজের মতো করে করি, তবে কোনো স্পেশাল মেথড নেই, কোনো প্রপার নিয়ম নেই, নর্মালভাবেই করেছিলাম। বাট মাটনটা খেতে ভীষণ ভালো হয়েছে। আর এখানে পাশে পমফ্রেটটা যেটা বলেছিলাম যে একটু গ্রিল করব, গ্রিল তো আর এখানে করা পসিবল না, ওভেন নেই। ফ্রাইং প্যানে মাছটাকে একটু আমি হালকা হালকা পোড়া পোড়া মতো করে ভেজে নিচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করে ফিশ ফ্রাইগুলো ভেজে এবার আমি অভিজিতের আজকের যে খাওয়ার থালাটা সেটা সাজিয়ে নিচ্ছি। মাঝে বাটিতে করে দিয়েছি ভাতটা সবার শেষে তুলবো যাতে ফেটে না যায়। তারপর এক এক করে ভাজাগুলো সাজিয়ে নিচ্ছি। এখানে আলু ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা এবং মাছ ভাজা রয়েছে। জন্মদিনের এই 5 ভাজার মধ্যে একটা তিতো ভাজা দিতে হয়, তবে সেটা আর সেই দিন মাথায় ছিল না। পরে এই যে এখন ভিডিওটা এডিট করতে বসেছি, এখন আমার মনে পড়ছে সব কিছু দেখে। অভিজিৎ মাছ খেতে ভীষণ ভালোবাসে, স্পেশালি মাছের মাথা এবং মাছের লেজা। অনেকেই আছে মাথাটা খেলেও লেজাটাকে অ্যাভয়েড করে খুব পরিমাণ কাটার জন্য, তবে অভিজিৎ ভীষণ খেতে ভালোবাসে, সেই কারণে ওকে মাছের লেজাটাই আজকে দেওয়া হয়েছে। আর এখানে ফিশ ফ্রাই রয়েছে, ফিশ ফ্রাইগুলো আজকে ভীষণ ভালো হয়েছে। এই ফিশ ফ্রাই বানানো আমি কিন্তু শিখেছি আমেরিকাতে গিয়ে। আমেরিকাতে যদিও আমরা তেলাপিয়া মাছের ফিলে দিয়ে করতাম, তবে আজকে ভেটকি দিয়ে করা হয়েছে। আশা করি এটার টেস্টটা তো আরও ভালো হবে ডেফিনেটলি।
এই যে এখানে থালা সাজানো হয়ে গেছে আর 5 রকম মিষ্টিও ওকে দিয়ে দিয়েছি। পমফ্রেট মাছটা আর থালাতে ধরলো না, তাই ভাবলাম আলাদা করে অন্য একটা প্লেটেই দিই। এখানে সব কিছুই মোটামুটি যতটা পেরেছি তাড়াহুড়োর মধ্যে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। আর এখানে আমের চাটনিও কিন্তু করা হয়েছে, যেটা আমি প্রথমে ভিডিওতে দেখাতে ভুলে গেছি। এই যে এখানে বার্থডে বয় লাঞ্চে বসে গেছে, প্রথমে ওকে দিয়ে দিয়েছি আর ওদিকে আমার বাবাকেও দিয়ে দিয়েছি খেতে। ওরা একটু খাওয়া শুরু করুক, তারপর আমরাও এক এক করে সকলে মিলে বসে যাব। আজকে লাঞ্চ সারতে সারতে সকলেরই বেশ অনেকটা দেরি হয়েছে। আসলে বাড়িতে কোনো প্রোগ্রাম থাকলে, রান্না বান্নার যদি বিশেষ করে প্রোগ্রাম থাকে না, তো সেই ক্ষেত্রে বাড়ির লোকেদের লাঞ্চ করতে কিন্তু বেশ অনেকখানি দেরি হয়। আর লাঞ্চ করার পরে আমরা সকলেই একটু রেস্ট করে নিয়েছিলাম। তারপর সন্ধেবেলা মা বাবা বাড়ি ফিরে যাবে, তো সেই কারণে ভাবলাম ওরা যাওয়ার আগেই কেকটা কাট করা যাক। এখানে কেশর পিস্তা ফ্লেভারের একটা কেক আমরা মিয়মরে থেকে নিয়েছি। কেকটা খুব ভালো খেতে, সকলের ভীষণ ভালো লেগেছে, তবে আমার খুব এক্সেস মিষ্টি লেগেছে, সেই জন্য আমি খুব বেশি পরিমাণে খেতে পারিনি। এখানে অভিজিৎ কেক কাটিং করার পর সকলে এক এক করে ওকে কেক খাওয়িয়ে দিচ্ছে। এখানে আমার শাশুড়ি মা খাওয়িয়ে দিল। আর এই যে ভিডিওগুলো দেখছেন, এইগুলো সব আমি ট্রাইপডে নিয়েছি, তো সেই কারণে আমি সবাইকে বলছিলাম যে তোমরা এক এক করে অভিজিৎকে কেকটা খাওয়াতে আসো, তাহলে এটা একটা স্মৃতিও হয়ে থাকবে খুব ভালো, আর ভিডিওটাও ভালো আসবে। আমার মা, দিদা, বাবা সকলেই এক এক করে এসে অভিজিৎকে কেক খাওয়িয়ে দিচ্ছে। আর এই যে দিদাকে দেখছেন, দিদা কিন্তু এতদিন এই বাড়িতে ছিল না। এই অভিজিতের জন্মদিন পারপাসে এসছে দিদা, আবারও চলে যাবে, কারণ ওদিকে মাসির বাড়িতেও কিন্তু বিয়ে রয়েছে। আমরাও কদিন পরে ওখানে যাব। ওই যে বললাম, বাড়িতে এসে এবার এত ব্যস্ততা ছিল যে ঠিকঠাক করে আমরা হয়তো বাড়িতে সেরকমভাবে রেস্ট করারও টাইম পাইনি। প্রতিদিনই কোনো না কোনো প্রোগ্রাম আমাদের ছিলই। এবার একদম বাঙালি মতে যেটা জন্মদিনে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করা হয়, এই রিচুয়ালটা তো আমি এতদিন বিদেশে করতে পারিনি, তবে আজকে বাড়িতে করা হয়েছে, সকলে মিলে করেছে। আর এই ক্লিপটা তো আগেও আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করেছি যে এবার জন্মদিনে ওর স্পেশাল গিফট হচ্ছে ওর পছন্দের সানগ্লাস। যাই হোক, ছোট্টর মধ্যে হলেও জন্মদিনের ব্লগটা শেয়ার করে রাখলাম, সারা জীবন আমার ফিডে থেকে যাবে। চলুন তবে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।